জয় যিশু। আমরা মণ্ডলীতে অনেক কিছু আলোচনা করি, অনেক শিক্ষা দেই। কিন্তু একজন ওয়ার্শিপ লিডার কেমন হবে, কি করতে হয়, কি করা যাবে না, এই শিক্ষা খুব কম মণ্ডলীতে দেওয়া হয়। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সবাই আরাধনা করি, কিন্তু একজন ওয়ার্শিপ লিডার হিসেবে আরাধনা পরিচালনা করার সময় আমাদের কিছু বিষয় থেকে দূরে থাকতে হবে। আমি এখানে তার কথা বলছি যে আরাধনা পরিচালনা করে, যে কোনো সভাতে বা মণ্ডলীতে। সেই সময় আমাদের দায়িত্ব হলো মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়া। আসুন আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করি যা আমাদের আরাধনা করার সময় বন্ধ করা উচিত। একজন ওয়ার্শিপ লিডার তার প্রধান উদ্দেশ্য হলো মণ্ডলীকে ঈশ্বরের দিকে পরিচালিত করা, নিজের দিকে নয়। বাইবেল আমাদের বলে, আমি সর্বদাই সদাপ্রভুর প্রশংসা করব, তাহার প্রশংসা সর্বদাই আমার মুখে থাকবে। আমাদের গান, আমাদের যন্ত্রের সুর, আমাদের প্রতিটি কথা যেন ঈশ্বরের প্রশংসা করে। আমাদের ভূমিকা হলো, মানে একজন ওয়ার্শিপ লিডার তার ভূমিকা হলো মণ্ডলীকে এমনভাবে পরিচালনা করা যাতে তারা ঈশ্বরে গৌরব করতে পারে। আমাদের কোনো কথা যেন আমাদের প্রতি মানুষের মনোযোগ না টানে। আমরা অনেক সময় এমন কথা বলি সেখানে ঈশ্বরের গৌরব হওয়ার জায়গায় আমাদের গৌরব হয়ে থাকে। বাইবেল বলে, আমাদের জীবন যেন কেবল যিশুরই গৌরব হয়, আমাদের নয়। তাই আমাদেরকে এমনভাবে মণ্ডলীতে প্রশংসা আরাধনা করা দরকার যেন সেখানে শুধু ঈশ্বরেরই গৌরব হোক, যেন আপনার আমার না হয়। আমি এবং আমরা যারা আরাধনা পরিচালনাকারী আছি, আমাদের সর্বসময় প্রস্তুত থাকতে হবে, কারণ ঈশ্বরের কাজে আমরা যেন কোনোভাবেই অপ্রস্তুত না থাকি। বাইবেল আমাদের শিক্ষা দেয়, কিন্তু সকলেই সৃষ্ট ও সুনিয়মিত রূপে করা হোক। আরাধনা শুরু করার আগে গানের লিরিক্স, সুর, যন্ত্রের সব প্রস্তুতি আমাদের সেরে ফেলা উচিত। যখন আমরা অপ্রস্তুত থাকি তখন আরাধনার গতি নষ্ট হয় এবং মণ্ডলী মনোযোগ হারিয়ে ফেলতে পারে। ঈশ্বরের কাজকে আমরা যেন সর্বোচ্চ গুরুত্ব দেই। অনেক সময় আমরা প্রস্তুতি না নিয়েই আরাধনা পরিচালনা করে থাকি। তুমি প্রভুর কাজের জন্য সবকিছু পরিপাটি ও সুন্দরভাবে প্রস্তুত করো। বাক্য আমাদের বলছে যেন প্রভুর সব কাজ আমরা পরিপাটিভাবে করি। তাই আমাদের প্রস্তুতি নিয়েই সব কাজ করা উচিত, তাড়াহুড়া করে নয়। পরিকল্পিতভাবে আমাদের আরাধনা করতে হবে যেন তার উপস্থিতি সবাই উপভোগ করতে পারে। আরাধনার সময় অপ্রয়োজনীয় কথা বা দীর্ঘ বক্তৃতা দেওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের প্রতিটি কথা যেন ঈশ্বরের গৌরব করে এবং মণ্ডলীকে অনুপ্রাণিত করে। বাইবেল আমাদের বলে, কিন্তু প্রয়োজন অনুসারে এমন কথা বলো যা অন্যদেরকে উৎসাহিত করে, যেন তা তাদের জন্য আশীর্বাদের হয়। তাই আমাদের গানের মাঝে সংক্ষিপ্ত এবং অর্থপূর্ণ কথা বলতে হবে যাতে সবাই ঈশ্বরের আরও কাছাকাছি, আরও গভীরে যেতে পারে। তাই এমন কথা বলতে হবে যেন সকলকেই প্রভুর কাছে নিয়ে যাওয়া যায়। আপনি এমন কথা বলতে পারেন যা আরাধনার সাথে সম্পর্কযুক্ত, তাতে মণ্ডলী ঈশ্বরের আরও কাছাকাছি ও আশীর্বাদ পাবে। বাইবেল বলে, কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম, আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে। এই রূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব, আমি তোমার নামে অঞ্জলি উঠাইব। তাই আমাদের অপ্রয়োজনীয় কথা বন্ধ করতে হবে, ঈশ্বরের নামের অঞ্জলি উঠাইতে হবে, যেন আমাদের প্রতিটি কথা ঈশ্বরকে কেন্দ্র করে হয়। আরাধনা শুধু গান গাওয়া নয়, এটি হৃদয়ে গভীর থেকে আসা একটি উপাসনা। আমরা যদি যান্ত্রিকভাবে গান গেয়ে যাই তাহলে মণ্ডলীও আবেগহীন হয়ে পড়বে। আমাদের সম্পূর্ণ হৃদয় এবং আমাদের সম্পূর্ণ আবেগ দিয়ে ঈশ্বরের আরাধনা করা উচিত। যিশু বলেছেন, তোমাদের সম্পূর্ণ হৃদয়, সম্পূর্ণ মন এবং সম্পূর্ণ শক্তি দিয়ে তোমাদের প্রভু ঈশ্বরকে ভালোবাসো। একজন ওয়ার্শিপ লিডার হিসাবে আপনার ব্যক্তিগত আরাধনা মণ্ডলীকে অনুপ্রাণিত করবে।
যখন আপনি আপনার আবেগ দিয়ে ঈশ্বরের আরাধনা করবেন, যখন আপনার মণ্ডলী আপনার মধ্যে আনন্দ উল্লাস দেখবে, তখন তারা অনুপ্রাণিত হয়ে আপনার সাথে যুক্ত হবে। তখন ঘটবে ঈশ্বরের এক মহা উপস্থিতি। কারণ বাক্য বলে আমরা এক চিত্ত হয়ে সদাপ্রভুকে যখন ডাকি তখন তিনি উপস্থিত হন। তাই আমাদেরকে আবেগ দিয়ে ঈশ্বরের আরাধনা করতে হবে, ঈশ্বরের গৌরব করতে হবে। একজন worship লিডার হিসাবে আমাদের লক্ষ্য হলো মণ্ডলীকে এমনভাবে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়া যাতে তারা ঈশ্বরের গৌরব করতে পারে, ঈশ্বরের আরাধনা করতে পারে, ঈশ্বরের প্রশংসা করতে পারে, ঈশ্বরের কাছাকাছি যেতে পারে। আমাদের নিজেদের সমস্ত সীমাবদ্ধতা ত্যাগ করে ঈশ্বরের ইচ্ছানুসারে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব। বিশ্বাস করি এই কথাগুলো আপনাদের জীবনে আশীর্বাদ স্বরূপ হবে। ধন্যবাদ।